রাধারে রং দেবে বলে ধন্য পিছলাম ধন্য পিছলাম লাল রঙে রাঙালি বলে এখানে কমিটি একটা মন্দির স্থাপন হবে, মন্দিরের জন্য সবাই দান দিয়ে যাবেন। যাবার আগে কমিটি ভাইদেরকে এখানে দান দিয়ে যাবেন, সবাই দান দিয়ে যাবেন যে যেমন পারবেন। ভাইরা সব দাঁড়িয়ে আছে, আপনার দিন হাতে হাতে দিন, একটু এগিয়ে আসুন, দেরি হোক তো বাচ্চা একটু এগিয়ে আসুন, সবাই দান দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। এসে বসছে, আমি আপনাদের সামনে একটা নিবেদন করব। শেষ জায়গাতে মাথায় যারা যেমন নিয়েছেন সেরকম বসে থাকবেন। সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, মহাপ্রভু কি, আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি। একটা কথা বলে যাই, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনাদের বাড়িতে কৃষ্ণ পুজো করবেন কি না করবেন, মা দুর্গা পুজো করবেন কি না করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু শুধু বলতে চাই, আপনারা আপনাদের বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, ওদের পুজো করুন। বারবার বললেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী বেঁচে আছে, ওদের পুজো করুন। একটি বাবা, একটি মা। যার বাড়িতে বাবা মা বেঁচে আছে তিনি কিন্তু ভাগ্যবান। যেদিন বটের ছায়াটা সরে যাবে না, সেদিন বুঝতে পারবে বাবা কি জিনিস আর মা কি জিনিস। বাবা একটা ব্যাংকের মতো, যা চাইবে তাই পাবে। এত অক্লান্ত পরিশ্রম করছে বাবা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, তবু ছেলে মেয়ে যদি কিছু চাই, যদি না দিতে পারে, বাবা খালি আফসোস করে, একটা জিনিস চাইলে দিতে পারবে না। রক্ত দিয়ে দেয়, এর নাম বাবা। আর মা কাকে বলে? মা রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজাটা খুলবার বেরোবে, তিনি হচ্ছেন মা। যার বাড়িতে মা বাবা খেতে পায় না, কেঁদে কেঁদে বেড়ায়, সে যতই কৃষ্ণ কথা বলুক আর কৃষ্ণ কথা শুনুক, জীবনে তার কোনোদিন সুখ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমাকে বলছে, শুধু আমার এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে কেঁদে তোর কোনো লাভ হবে না। মায়েরা সবচাইতে দুঃখের ব্যাপার কি, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে যখন বড় হয়, চাকরি করে, তখন গঙ্গারামপুরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয়, মা বাবার জায়গা হয়। এমন কীর্তন শুনি কি লাভ, যদি মাকে ভক্তি করতে পারলে না, যদি মাকে ভক্তি করিতে পারলে না, যদি বাবাকে ভক্তি করতে না পারলে, তবে কীর্তন শুনে তোমার কি লাভ আছে? একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে, কত রাত্রি উঠে আর বসে। মায়ের প্রথম মায়েরা বাচ্চার প্রথম খাবার কি? মায়ের দুগ্ধ। বাচ্চা প্রথম মুখ দেখে কার? নিজের মায়ের। বাচ্চার পায়খানা ঘর কোথায়? প্রথম মায়ের কোলে। বাচ্চা কেঁদে উঠে ভরসা করে, শুধু মাকে বিশ্বাস করে। সবাই খারাপ খাবার দিতে পারে, কিন্তু মা সন্তানকে খারাপ খাবার দিতে পারে না। তাকাবেন, এদিকে তাকাবেন।
একটা মেয়ে বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলেছি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না, বলে মা বাবা যখন বেঁচে ছিল তখন যেতাম, এখন তারা মরে গেছে, এখন আর আমরা যাই না। যার কাছে গেলে আনন্দ পাওয়া যায় সেই তো চলে গেল। দেখবেন মায়েরা, মেয়েদের সম্মান ততদিন বাবা মা বেঁচে থাকবে, তারপর যারা বাড়িতে থাকবে না, আপনি যখন যাবেন তখন ভাবে বোঝা চলে এসছে, বোঝা যেতে পারলেই বাঁচি। আর মা যদি দুদিনও থেকে যায়, মেয়ে বলে আর দুদিন থাক, দুদিন থাক। বুড়ো বাবাটা যদি বেঁচে থাকে, মেয়ে যদি যায়, পাগলের মতো খুঁজে থাকে কি খাওয়াবো, কি খাওয়ালে আমার মেয়ে আনন্দ পাবে। এরই নাম মা, এরই নাম বাবা। মা বাবার চোখের জল কেউ কোনদিন মা বাবার চোখের জল ফেলো না। বিনীত নিবেদন আপনাদের সামনে। হুগলি জেলায় আমি প্রচুর গান করি, ওখানে তারকেশ্বর মন্দির আছে বাবার ভোলানাথ। ওই রাস্তায় যদি কোনোদিন যান না, প্রতিদিন দেখতে পাবেন কোনো ছেলে মেয়ে রাত্রি 12টা-1টার সময় কাঁধে বাঁক নিয়ে জল নিয়ে বাবার কাছে যাচ্ছে, এবার রাত অন্ধকারে যাচ্ছে। হ্যাঁ, দলকে দল, শুধু শ্রাবণ মাসে যাতা নয়, বছরের প্রতিটা দিন। তা একদিন চা খেতে নেমেছি, রাস্তায় হঠাৎ একজন ছেলে বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, খুব কষ্ট করে। জিজ্ঞেস করলাম, এ খোকা, এ কোথায় যাচ্ছিস রে? বলে জল ঢালতে। বলে কাকে? বলে বাবাকে। কত দূর হাঁটলি? বলে 40 কিলোমিটার হাঁটলাম। আচ্ছা বেশ, বাবাকে জল ঢালতে চললি, তো নিজের বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কি করে রে? বলছে চাষবাস করে। বললাম তোর বাবা যখন দুপুর 12টায় বাড়ি আসে, একটু মাথাতে জল দিয়েছিলি তো? একটু ঠান্ডা জল বাবাকে দিয়েছিলি? মা যখন অসুস্থ থাকে, কাঁদে, তখন মায়ের মুখে একটু জল দিয়েছি, তবে তোর জল দেওয়া সার্থক হবে। নইলে বাবা শিব বলবে তুই আগে জীবন্ত বাবাকে দিলি না, আমাকে দিচ্ছিস কেন? দুর্গার অষ্টমী পুজোর দিনে অনেক ছেলে মেয়েরা দেখবেন তার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে নতুন জামা কাপড় পরে আনন্দ করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে যায়। আর নিজের মা বাবা খাবার জন্য রাস্তায় বসে থাকে, একটা ভালো খাবার পায় না, ভালো জামা কাপড় পায় না। মা দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দেয়, তখন মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজিকে। জীবন্ত মাকে যদি কেউ পুজো না করে, তবে তার কিচ্ছু লাভ নেই। মা আগে ভালোবাসতে হবে নিজের বাবাকে, আগে ভালোবাসতে হবে নিজের মাকে। তাই বারবার বলবো, যে যেখানে আছেন মন দিয়ে শুনে যাবেন, মায়ের মতো আপন কেউ হয় না। শুধু একটা কথা আপনাদের চৈতন্য দিয়ে যাই, আমি কলকাতায় প্রথম যখন গানে যাই, এক ভদ্রলোকের বাড়ি খোকনবাবু, তার দরজায় ধাক্কা মারলাম, এই দিকে তাকাবেন, একটা অ্যালসিসাম কুকুরকে নিয়ে ডেকে আনলো, করে নিয়ে এলো। দাদা এসেছি। ও আসুন আসুন আসুন। ওপরতলায় নিয়ে গেল। কীর্তন 3 দিন হচ্ছে, প্রথম 2 দিন হয়ে গেছে, কার আমার লাস্ট দিনে। আমি জিজ্ঞেস করলাম, দাদা বাড়িতে কজন আছে? বলছে বাড়িতে আমার 4 জন আছে। কে কে? আমার স্ত্রী, আমি, আমার মা, আমার ছেলে। বললাম দাদা আপনার মাকে একবার ডাকুন, প্রণাম করব। আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে ডাকুন, একবার দেখা করব। স্ত্রী এলো, ছেলে এলো, প্রণাম করলো, মা এলো না। জিজ্ঞেস করলাম, খোকনদা এত বাড়িতে উৎসব, এত লোক রয়েছে, আপনার মা কোথায়? কানে কানে বলল, আমার মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। খোকনদা কত লোক খেলো? বলে 3000 লোক খেলো। 3000 লোকের পাতা পড়লো, আপনার মায়ের পাতা পড়লো। তখন তিনি একটা কথা বললেন, দাদা পুরুষ মানুষ ভালো হয়, নারী যদি নারীর মতো না হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। বলে কীরকম? আমার স্ত্রী আমাকে ভালো চোখে দেখেন, আমার মা থাকলেই ঝগড়া করে। ওই জন্য মা বললো, তুই অনুষ্ঠান সুন্দর কর, আমাকে বৃদ্ধাশ্রমে রাখ, আমার আশীর্বাদ তোর ওপরে থাকবে। সবাই লক্ষ্য করুন, পরের বছরের জন্য বায়না করলেন, আমি যাবো। 1 মাস আগে খোকনদা খুব কাঁদছেন। কী হলো দাদা? কীর্তন হবে না। বলে কেন? আমার মা আজকে মারা গেলেন। বললাম কোথায়? বলে বৃদ্ধাশ্রমে মারা গেলেন। বেশ। আমি বললাম আপনার স্ত্রী গিয়েছিল? বলছে আর বলবেন না, সে তো আলাদা কাণ্ড। বলে কীরকম? আমার মা যখন বৃদ্ধাশ্রমে খুব কষ্ট পাচ্ছে, ফোন এলো, খোকনবাবু মাকে দেখে যান। আমার ছেলে, আমি গাড়ি করে যাচ্ছি, আমার স্ত্রী তখন যাই খুব হুঙ্কার দিয়ে কাঁদছে। গাড়ি থামালাম, বললাম কাঁদো কেন? বলে আমাকে নিয়ে চলো। বলে কেন? আমি প্রায়শ্চিত্ত করতে যাব। বলে সারা জীবন তুমি আমার মাকে খেতে দিলে না, জানালে, আজকে প্রায়শ্চিত্ত করে কী লাভ আছে? স্ত্রী বলল, আমি জানি আমার পাপ হয়েছে, আমি জানি, আমি যাকে দেবো না আমি তার কাছে পাবো না।
শুনে নিন মায়েরা, যদি কোনো মেয়ে রক্তের অহংকারে গরমে মনে করেন বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দেবো না, আপনার যখন ছেলে মেয়ে বড় হবে আপনাকেও ঘাত ধরে বের করবে, সেদিন বুঝবেন আপনিও কিন্তু জীবনে কারো কাছ থেকে পাবেন না। ওই জন্য বারবার বলবো আপনি সাবধান থাকবেন। সবাই লক্ষ্য করুন, খোকনদা যখন নিয়ে গেলেন তার স্ত্রীকে, তার মা ছটপট ছটপট করছে, খোকনদার স্ত্রী পা ধরে কাঁদছে। শেষে খোকনদা মাকে জিজ্ঞেস করছে, মা তোমার শেষ ইচ্ছা কী? মা বলে উঠল, খোকন আমার শেষ ইচ্ছা আছে। বলে কি? আমি যে রুমটাতে আছি বৃদ্ধাশ্রমে, একটা ফ্যান দিয়ে দিবি বাবা। বলে ফ্যানটা কেন দেবো, তুমি তো মরে যাবে 2-4 দিন পরে, ফ্যান দিয়ে কী লাভ আছে? খোকনদার মা বলল, আমার জন্য নয়, তো ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি। আমি আপনাদের সামনে বলতে চাই, যদি আপনারা কারো ব্যবস্থা করেন তবে আপনাদেরও ব্যবস্থা হয়ে যাবে। তবে শুনুন, আপনারা উঠতে চাইছেন না আমি জানি, প্রতি আসরে এরকমই হয়, উঠতে বলতে হয় তারপর উঠে। আমিও আপনাদের ছেড়ে দিতে চাইছি না, কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তা তো যেতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সারা রাত্রি হলো শুনবেন, সব জায়গাতে মানুষ এরকম করে থাকে। এরা 1:45 আরম্ভ করেছে, কটা বাজে? কটা বাজে? 11:20 বাজতে চললো, মানে আবার 3.5 ঘন্টা কথা ছিল, 3.5 ঘন্টা হয়ে গেছে। আপনার সবাই মিলে একটু ভজন করতে করতে উঠবেন। সবাই হাত তুলুন, 100 হাত তুলুন, বসে 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 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, সবাই 2 মিনিট মানুষ হাত তুলুন, 2 মিনিট একসঙ্গে সবাই হাত তুলবেন, হাত তুলুন তালি। বাহ, বসে বসে আনন্দ করে, বাহ শেষ করে দিয়েছি লীলা, কিন্তু আপনার মা যশোদার বলে কৃষ্ণ বসলো, রাধারানী বসলো, সবাই এই ভজনটা গাইতে গাইতে নিজের জায়গা ছাড়বেন এবং আপনারা ভালোভাবে বাড়ি যাবেন। কমিটিকে আশীর্বাদ করবেন যেন প্রতি বছর কীর্তন গান ভালো করাতে পারে। আমি একটা কথা বলি, আমাকে যারা বায়না করেন 1 বছর আগে বুকিং করতে হয়, আগামী বছরে বুকিং আরম্ভ হয়ে গেছে। আপনারা যদি নাম্বার নিতে চান, নাম্বারটা আমি বলে দিচ্ছি, মোবাইল রেডি করুন, আমি নাম্বার বলে দেবো। যারা মোবাইলে নাম্বার নিতে চান, নাম্বারটা বলে দিচ্ছি ভালো করে, আপনার মোবাইল রেডি করুন, আমি নাম্বার বলে দিচ্ছি, সবাইকে কার্ড দেওয়া সম্ভব নয়, নাম্বার বলে দিচ্ছি 62 96 14, আবার 14 27, 62 96 14 14 27, আবার বলে দিই 62 96 14 14 27। তন যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বাবার গোপাল, শ্যামার তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার গোপাল। যারা বাড়ি যাবেন তারা যদি দান না নিয়ে যান পরিপূর্ণ হবে না, তাই দানটা যা যেমন পারবেন এখানে দিয়ে যান, তাহলে পরিপূর্ণ হবে না। আপনারা যেখানে থাকেন দান এখানে যেমন পারবেন এখানে দিয়ে যান কমিটির জন্য। শ্যামল তনু হলো শ্যামার তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার গোপাল। শ্যামার তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার গোপাল। শ্যামার তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার রাধা বলে রঙ
হ্যালো রাধারে রং দেবে বলে ধরিল পিছারি লাল রঙে রাঙাই বলি রাধারে রং দেবে বলে রাধা বলে রং দিও না ভাই নন্দা রাধা বলে আমার এখানে কমিটি একটা মন্দির স্থাপন হবে, মন্দিরের জন্য সবাই দান দিয়ে যাবেন। যাবার আগে কমিটির ভাইদেরকে এখানে দান দিয়ে যাবেন, সবাই দান দিয়ে যাবেন যে যেমন পারবেন। ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে, আপনার দিন হাতে হাতে দিন, একটু এগিয়ে আসুন, দেরি হোক তবু আচ্ছা একটু এগিয়ে আসুন, সবাই দান দিয়ে যান। হরে কৃষ্ণ।